সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়, অর্থাৎ ঘুষ কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়, এ হিস্টোরিক জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট। বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 4/3/2024 একটি ঐতিহাসিক রায় প্রদান করলেন, রায় দিলেন এবং 4টি কথা বললেন। তার মধ্যে 1 নম্বর হলো MLA MPরা যে কোনো ধরনের ঘুষ নিলে কোনোরূপ ছাড় পাবেন না, তারা রক্ষা কবচ পাবেন না, তাদেরকে কোনো রূপের প্রোটেকশন দেওয়া যাবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে। 2 নম্বর, ভারতীয় সংবিধানের 105 ও 194 ধারায় সাংসদ বিধায়কদের যে ছাড়ের কথা বলা আছে তা আর প্রযোজ্য হবে না, অর্থাৎ 1998 সালের 5 বিচারপতির দেওয়া রায় আর কার্যকরী হবে না। 3 নম্বর, 1998 সালের MP ঘুষ মামলায় দেওয়া 5 বিচারপতির রায় কার্যত বাতিল হয়ে গেল। 4 নম্বর, কোনো MP বা MLA সদস্য ঘুষের প্রভাবে উল্টো দিকে ভোট দিলে বা উল্টো কথা বললে ভোটের উদ্দেশ্যই ব্যর্থ হয়, যা ছিল সুপ্রিম কোর্টের 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়। 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, কোনো MP বা MLA এর বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে তিনি আর ছাড় পাবেন না, তিনি তদন্তের আওতায় চলে আসবেন। ঠিক যেমনটি অন্যান্যদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, অর্থাৎ যে কোনো ব্যক্তি ঘুষ কাণ্ডে যদি জড়িয়ে পড়েন তাহলে তাদের বিরুদ্ধে ঠিক যেমনটি তদন্ত হয়, এই MP MLAদের বিরুদ্ধেও ঠিক সেই রকমই তদন্ত শুরু করা যাবে। এই 7 বিচারপতিরা হলেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, বিচারপতি AS বোপান্না, বিচারপতি MM সুন্দরেশ, বিচারপতি PS নরসিংহ, বিচারপতি JB পাদ্রিওয়ালা, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি মনোজ মিশ্র। এই 7 জনের সাংবিধানিক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করলেন, এই ঐতিহাসিক রায় প্রদান করলেন। এরা সবাই MP MLAদের ঘুষ নেওয়া একটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচনা করেছেন। কোনো রক্ষা কবচ ছাড়াই এদের বিরুদ্ধে তদন্ত করা যাবে, কোনো প্রোটেকশন দেওয়া যাবে না। এটা একটি পুরনো মামলা। 1998 সালে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ MPদের পক্ষে ঘুষ কাণ্ডে রক্ষা কবচ দিয়েছিলেন। সেই বিচারপতিরা হলেন SB ভারুচা, বিচারপতি AS আনন্দ, বিচারপতি S রাজেন্দ্র বাবু, বিচারপতি S আগরওয়াল ও বিচারপতি GN রয়। মাননীয় 5 বিচারপতি 1993 সালে আস্থা ভোটে PV নরসিমা রাওয়ের কংগ্রেস সরকার শিবু সোরেনের নেতৃত্বাধীন JMM এর ভোটে অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন, অর্থাৎ সে সময় নরসিমা রাওয়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আসে, সেই অনাস্থা প্রস্তাবকে সমর্থন না করে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছিলেন এবং সেই ভোটে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তখন অভিযোগ ওঠে ঘুষের বিনিময়ে সেদিন কংগ্রেসকে ভোট দিয়েছিল ওই JMM বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তা নিয়ে প্রশ্ন ওঠে এবং শিবু সোরেন ও তার কয়েকজন সাংসদের বিরুদ্ধে কোর্টে মামলা হয়, যা 105(2) ও 194(2) ধারায় রক্ষা কবচ পেয়ে যায়। এর ফলে কোনো বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। কিন্তু বর্তমানে শিবু সোরেনের বৌমা বিধায়ক সীতা সোরেনের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে, তিনি 2012 সালে ঘুষ নিয়ে রাজ্যসভা নির্বাচনে অন্য প্রার্থীকে ভোট দিয়েছিলেন, এই তার বিরুদ্ধে অভিযোগ। তার তদন্ত শুরু হতেই সীতা সোরেন ওই 1998 সালের রায়কে ঢাল হিসাবে তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করলেন যে এরপরে আর কোনো MLA MPকে যদি তাদের বিরুদ্ধে কোনো ঘুষের মামলা হয় তাহলে তাদের বিরুদ্ধে কোনো রক্ষা কবচ ছাড়াই তদন্ত শুরু করা যাবে, অর্থাৎ কোনো প্রোটেকশন দেওয়া যাবে না। ঠিক যেমনটি দেশের অন্যান্য নাগরিকের ক্ষেত্রেও প্রযোজ্য, তাদের ক্ষেত্রে যেমন কোনো ছাড় দেওয়া হয় না, তেমনি এদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া যাবে না, অর্থাৎ 1998 সালের রায়কে কার্যত বাতিল বলে ধরে নেওয়া হলো। এটা ছিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়।